মন্দির তৈরি হলে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে না, মোদির সঙ্গে ব্রেকআপ করবেন শেখ হাসিনা, এমন তথ্যে ঝড় উঠেছে নেটপাড়ায়। শেখ হাসিনা ঠিক কি বলেছেন জেনে নিন আসল সত্য। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বাংলাদেশ জুড়ে হুলস্থুলু কাণ্ড শুরু হয়েছে। তথ্যসূত্রে খবর, বাংলাদেশে রাম মন্দির ও শেখ হাসিনাকে কেন্দ্র করে একটি খবর ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি মন্তব্য করেছেন ভারতের রাম মন্দির উদ্বোধন হলে তিনি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে দেবেন, ভারতের সাথে যাবতীয় বৈদেশিক সম্পর্কের বিচ্ছেদ ঘটাবেন। এই ঘটনার জেরে ভারত বাংলাদেশ দু দেশের মানুষের মধ্যে রীতিমতন চাপানোতর শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই খবরটি সম্পূর্ণ মিথ্যে। বুম নামক একটি সত্যতা যাচাইয়ের ওয়েবসাইট এই খবরটির সত্যতা যাচাই করেছে। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের কোনো মন্তব্য করেননি। তারা তদন্ত করে প্রমাণ পেয়েছেন একদল অসাধু ফেসবুক ব্যবহারকারী এই ভুয়ো পোস্টে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। এই ভুয়ো পোস্টের জেরে চারিদিকে সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা রকম বিদ্রুপমূলক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এই তথ্যটি সত্য বলে মনে করছেন। অধিকাংশ মানুষ বিশ্বাস করছেন শেখ হাসিনা এই ধরনের মন্তব্য করেছেন এবং তারা এই তথ্যটিকে বিনা যাচাইয়ে শেয়ার করেছেন। এর ফলে নেট মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়িয়ে পড়েছে। এই দেখুন সেই ভুয়ো পোস্টটি, যেখানে স্পষ্ট করে বাংলা হরফে লেখা রয়েছে, রাম মন্দির তৈরি হলে সম্পর্ক থাকবে না, ভারতকে হুমকি দিল বাংলাদেশ। এই পোস্টটি সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। পোস্টটির নিচের অসংখ্য কমেন্ট এবং রিঅ্যাকশন জমা পড়েছে। অনেকেই পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় বিভেদ হয় এমন মন্তব্য করা শুরু করেছেন। তবে এই সম্পূর্ণ বিষয়টিকে আমল দিতে বারণ করেছে বুম নামক ওয়েবসাইটটি। তারা অনুমান করছেন এই ভুয়ো অ্যাপটি ছড়িয়ে পড়েছে দ্য হিন্দু প্রতিবেদনে প্রকাশিত একটা খবর থেকে। খবরটির হেডলাইন ছিল অনেকটা এরকম, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাতে ভারতীয় রাষ্ট্রদূতের আহ্বানে কোনো সাড়া দিচ্ছেন না। এমন চাঞ্চল্যকর হেডলাইন থেকে মূলত শেখ হাসিনা সম্পর্কে একটা ভুল তথ্য চারিদিকে ছড়িয়ে পড়ে। নানাজন নানাভাবেই হেডলাইনটিকে বিবৃতি করতে শুরু করে দেন। যেমন অনেকে বলতে শুরু করেন ভারতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হচ্ছে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রদূতকে পাত্তা দেওয়া বন্ধ করে দিচ্ছেন। এই সম্পূর্ণ বিষয়টি অগ্রাহ্য করেছেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি। তিনি এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলে দিয়েছেন, অযোধ্যার রাম মন্দির নির্মাণ হলে বাংলাদেশের কোনো সম্প্রদায়ের ওপর কোনো প্রকার নেতিবাচক প্রভাব পড়বে না, বরং ভারতের রাম মন্দির গোটা বিশ্বে ভ্রাতৃত্ববোধের বার্তা দেবেন বলে তাদের বিশ্বাস। পরিশেষে বলবো, এই ধরনের ভ্রান্ত এবং ভুল খবর বিশ্বাস করার আগে এবং শেয়ার করার আগে অবশ্যই যাচাই করবেন। আর মাত্র কটা দিন তারপর ধুমধাম করে রাম মন্দিরের দরজা খুলে যাবে। রাম মন্দিরের এই বিষয়টি একেই অনেক বেশি স্পর্শকাতর এবং উত্তেজনাপূর্ণ। এরকম একটা টান উত্তেজনাময় পরিস্থিতিতে অনেক অসাধু অহিতকারী মানুষ নানা রকম বিতর্ক তৈরির চেষ্টা করবে, এমনকি করে চলেছে। তাই রাম মন্দির সংক্রান্ত কোনো প্রকার উস্কানিমূলক বার্তা দেখলে আগে নিশ্চিত হয়ে নিন খবরটি সত্য কিনা, তারপর শেয়ার করুন।